আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ তৌশিদ প্রধান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সো আমরা প্রথম ক্লাসে একটু বেসিক গুলো দেখছিলাম, কিভাবে বায়োলজি বিভিন্ন শাখা এবং প্রধান শাখা হচ্ছে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা, এবং সেখান থেকে আরো বিস্তারিত বায়োলজি অনেক ধীরে ধীরে অনেক বিস্তারিত হওয়ার কারণে বিভিন্ন নতুন নতুন শাখার সৃষ্টি হয়। সেগুলো আমরা যেমন ভৌত শাখা এবং ফলিত শাখা সম্পর্কে একটু জানছি, এবং আজকে আমরা বিস্তারিত জানবো। So, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বায়োলজি অর্থ জীববিজ্ঞান, এটাকে ভাগলে আমরা দুটা জিনিস পাই। একটা হচ্ছে কি বায়োলজি, বায়ো, যেটা হচ্ছে গ্রিক শব্দ বায়োস থেকে আসছে, যার মানে হচ্ছে জীবন। এবং লজি, যে গ্রিক শব্দ কই থেকে আসছে, এটা এটা আসছে লোগোস থেকে, যার অর্থ স্টাডি বা সায়েন্স। এবং বায়োলজি মানে হচ্ছে বিজ্ঞানের জীবনের বিজ্ঞান অথবা জীবনের অধ্যয়ন বা স্টাডি অফ লাইফ বলতে পারি। আমরা যে বায়োলজিটা পড়তেছি, এই বায়োলজির জনক হচ্ছে এই বায়োলজি বা জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানের জনক এরিস্টটল, গ্রিক দার্শনিক এরিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক। একই সাথে তিনি প্রাণীবিদ্যারও জনক। এবং যদি যেহেতু বায়োলজির দুইটা অংশ আছে, একটা হচ্ছে কি উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে বিজ্ঞান। এবং প্রাণী বিজ্ঞান এবং জীব বিজ্ঞানের জনক একজনই, যেটা হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল। এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। সো আমরা জীববিজ্ঞানের শাখাগুলো দেখছিলাম, দুইটি শাখা, একটা হচ্ছে কি ফলিত শাখা, একটা হচ্ছে কি পড়ছিলাম আমরা, একটা হচ্ছে কি ভৌত শাখা। সো আমরা ফলিত শাখাগুলো পড়ছিলাম একটা ছন্দের মাধ্যমে। যে প্রথমে আমরা কোথায় আসবো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ট্যুর দেবো আমরা। আচ্ছা, তার আগে আমি বলি ফলিত জীববিজ্ঞান কোনগুলো, যেটা হচ্ছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, অথবা যেখানে হচ্ছে বাস্তব জীবনের প্রয়োগ করা হবে। এখানে বাস্তব জীবনে বিভিন্ন জ্ঞান যেখানে প্রয়োগ করা হবে এবং মানুষের কল্যাণে ব্যবহার করা হবে, যেটা তো এটা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আমরা কিভাবে পড়ছিলাম এটা, প্রথমে আমরা বলছিলাম কি আমরা 0 পয়েন্টে আসবো। 0 পয়েন্টে আসতে বাম পাশে কি লেখা দেখবো, যে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফরেস্ট্রি দেখবো। এনভায়রনমেন্টাল সায়েন্স কি পরিবেশ বিজ্ঞান নিয়ে, আর ফরেস্ট্রি মানে হচ্ছে কি বনবিজ্ঞান নিয়ে। আচ্ছা, তারপর একটা সিএনজিতে করে অথবা একটা রিক্সাতে যাব। তারপর সামনে দিয়ে একটা ফুটবলের মতো জায়গা দেখবো, যেখানে লেখা আছে কি মেরিন বায়োলজি। কি লেখা আছে? মেরিন বায়োলজি। এবং তার পাশে একটা কি আছে? পুকুর আছে। পুকুরে কি আছে? মাছ আছে। পুকুরে কি আছে? মাছ আছে। তারপর আমরা কই যাব? বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে যাব। এবং বাম পাশে কি দেখবো আমরা? ফার্মেসি দেখবো। এবং এই ফার্মেসিটা কার সাথে সম্পর্কিত? এই ফার্মেসিটা হচ্ছে মেডিকেল সায়েন্সের সাথে সম্পর্কিত। তারপর আমরা কত তলায় যাবো? সেকেন্ড ফ্লোর বা তৃতীয় তলায় যাবো, যেখানে আমরা প্রাণীবিদ্যা লেখা দেখবো। এবং প্রাণীবিদ্যার পাশেই লেখা সেখানে আমরা লেখাবো, সরি, মাইক্রোবায়োলজি লেখা দেখবো। মাইক্রোবায়োলজি পিছনে একটা কি দেখবো? আমরা ক্লাসরুম দেখবো, যেখানে অনেক কম্পিউটার থাকবে। এই কম্পিউটারে কি করে? ইনফরমেশন গ্যাদার করে, তাই না? আমরা কি পড়তেছি এখানে? বায়োলজি পড়তেছি। তাহলে কি হবে? বায়ো ইনফরম্যাটিক্স হবে। যেহেতু এখানে কম্পিউটার শুধু বিভিন্ন পরিসংখ্যানও করে, তাহলে কি আমরা কিসের পরিসংখ্যান করবে? বায়োলজির পরিসংখ্যান করবে। তাহলে কি হবে? তাহলে হবে বায়ো স্ট্যাটিস্টিক্স। সো এই প্রাণীবিদ্যা বা জুলজি ভিতরে অনেক কি রয়েছে, ওর শাখা রয়েছে। শাখাটার নাম কি? অ্যান্টোমোলজি, ওয়াইল্ড লাইফ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে কি প্যারাসাইটোলজি। অ্যান্টোমোলজি মানে কি কীট পতঙ্গ নিয়ে কাজ করবে। ওয়াইল্ড টাইপ মানে কি বিভিন্ন বন্য পশু কাজ করবে। তারপর এখানে প্যারাসাইটোলজি মানে কি পরজীবী নিয়ে কাজ করবে। এবং উপর দিকে তাকাতে দুইটা বায়ো দেখবো। কটা বায়ো দেখবো? দুইটা বায়ো, একটা হচ্ছে বায়ো কেমিস্ট্রি, একটা হচ্ছে বায়ো টেকনোলজি। এবং আমরা কি করছি, একটা একটা কি দেখবো আমরা? এত বড় একটা ইউনিভার্সিটি, সবুজ একটা ইউনিভার্সিটি, কিন্তু কোনো 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 সাবজেক্টটা নেই, এগ্রিকালচার সাবজেক্টটা নেই। সো আমরা কোনটার অর্থটা কি, আসলে কোনটা কাকে বলে, এখন আমরা এগুলো জানবো। আর প্রথমে পড়ছি কি, আর এখানে জুলজি প্রাণীবিদ্যা বিভাগে একটা কি আছে, জাদুঘর আছে, যার ভিতরে অনেক পুরনো জিনিসপত্র দেখা যায়, যেটাকে বলা হয় জীবাশ্ম। এই জীবাশ্ম ইংলিশ হচ্ছে প্যালিওন্টোলজি। সো আমরা এগুলো আমরা এখন দেখবো। ক্লিয়ার? আচ্ছা, কোনটাতে কি বোঝায় এটা আমরা একটু দেখবো। প্রথমে আসি আমরা জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞানের ইংরেজিটা হচ্ছে প্যালিওন্টোলজি। এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, যেহেতু আমরা জানলাম যে কোনটা কি কি বোঝাচ্ছে। আমরা যেগুলো কথা বললাম আমি এতক্ষণ, সেগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এগুলো সারা যেগুলো আছে সেগুলো হচ্ছে জীববিজ্ঞানের শাখা। আমার পরীক্ষায় আসতে পারে পরীক্ষায় আসতে পারে যে প্যালিওন্টোলজি কাকে বলে, অথবা জীবাশ্ম বিজ্ঞান কাকে বলে। তার আমরা পরীক্ষায় লিখবো কিভাবে, এটা কি শাখা, প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান, জীববিজ্ঞানের কোন শাখা? ফলিত শাখা। তাহলে বলবো ফলিত জীববিজ্ঞানের যে শাখায় প্রাগৈতিহাসিক জীবের বিবর্তন এবং জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। আবার যদি বলা হয় জীব পরিসংখ্যান বিজ্ঞান,
বা বায়োস্ট্যাটিস্টিক্স কাকে বলা হয়? এখানে বলবো কি, ফলিত জীববিজ্ঞানের যে শাখায় পরিসংখ্যানমূলক জীববিজ্ঞানের পরিসংখ্যানমূলক বিশ্লেষণ সম্পর্কিত নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি জীব পরিসংখ্যান বিদ্যা। পরবর্তীতে কি দেখবো আমরা এখানে? পরজীবী বিদ্যা। পরজীবী বিদ্যা মানে কি? যে ফলিত জীববিজ্ঞানের যে শাখায় পরজীবী প্রাণী তাদের জীবন প্রণালী নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে কি পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। এইভাবে আমরা সবগুলো পড়ে শেষ করব। তাহলে মৎস্যবিজ্ঞান মানে কি হবে? মৎস্যবিজ্ঞান মাছ নিয়ে কাজ করব। অ্যান্টোমোলজি অ্যান্টোমোলজি মানে কি? এখানে কীট পতঙ্গ নিয়ে কাজ করা হবে। আচ্ছা, তারপর আমরা কি দেখবো এখানে? আ, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি কি কি কাজ করা হবে? যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে কাজ করা হবে। যেখানে কি নিয়ে কাজ করা হবে? ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস নিয়ে, অতি ক্ষুদ্র জীব নিয়ে কাজ করা হবে। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার মানে কি? কৃষিকাজ অথবা ফসল উৎপাদন নিয়ে কাজ করা হবে। মেডিকেল সায়েন্স মানে কি? মেডিকেল অর্থ কি? চিকিৎসা, সায়েন্স অর্থ বিজ্ঞান। তাহলে চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করা হবে। আচ্ছা, তারপর দেখবো আমরা কি বায়োকেমিস্ট্রি অথবা কি প্রাণ রসায়ন, যেখানে জীবদের রাসায়নিক গঠন নিয়ে কাজ করা হবে। এইভাবে আমরা সবগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, পরবর্তীতে আমরা এখানে দেখবো হচ্ছে, এখন আমরা দেখবো হচ্ছে ভৌত জীববিজ্ঞান কোনগুলো, যেগুলো তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই দেখবো আমরা কি মরফোলজি, কি বলো, অঙ্গ সংস্থান বিদ্যা। এটার নাম কি? অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান বিদ্যা। এটা দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক অঙ্গ সংস্থান বিদ্যা, একটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান বিদ্যা। এটা অভ্যন্তরীণ গঠন বিজ্ঞান হবে না, অঙ্গ সংস্থান বিদ্যা হবে। ক্লিয়ার? আচ্ছা, যেখানে প্রাণী গঠন নিয়ে কাজ করা হবে। কি নিয়ে কাজ করা হবে? গঠন নিয়ে কাজ করা হবে, সেটাকে বলা হয় মরফোলজি। আর শ্রেণীবিন্যাস বিদ্যা মানে কি? ট্যাক্সোনমি মানে কি? শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করা হবে। সেটা হবে জীবের শ্রেণীবিন্যাস নিয়ে কাজ করা হবে। তারপর আমরা পরবর্তীতে আসবো ফিজিওলজি বা শারীরবিদ্যা। এই ফিজিওলজি বা শারীরবিদ্যা মানে কি? যেখানে অভ্যন্তরীণ কার্যক্রমগুলো নিয়ে কাজ করা হবে। যেমন কি শ্বাস নিচ্ছে, আমরা ভিতরে নিচ্ছি না, অভ্যন্তরীণ শরীরের জীবদেহের ভিতরে হচ্ছে না এটা, এই জন্য এটা কি হবে? শারীরবিদ্যা। যেমন কি রক্ত সঞ্চালন কোথায় হচ্ছে? দেহের ভিতরে হচ্ছে, এই জন্য এটা কি হবে? শারীরবিদ্যা। মানে আমাদের যে অভ্যন্তরীণ যে কার্যবলীগুলো আছে সেটা হবে কি? শারীরবিদ্যা বা ফিজিওলজি। যেমন পরিপাক কোথায় হয়? খাদ্য হজম কোথায় হয়? আমাদের শরীরের ভিতরে হয়। নিঃসরণ কোথায় হয়? শরীরের ভিতরে হয়। যে কাজগুলো শরীরের ভিতরে হচ্ছে, অভ্যন্তরীণ যে কাজগুলো হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে শারীরবিদ্যা। আরো দুইটা এখানে লিখে নিতে পারেন যে সালোক সংশ্লেষণ ও শ্বসন আমাদের কি হয়? অভ্যন্তরীণ সংগঠিত হয়। আমাদের সালোক সংশ্লেষণ হয় না, যে উদ্ভিদের যে সালোক সংশ্লেষণ হয়, এটা অভ্যন্তরীণ জীবদের অভ্যন্তরীণ হওয়ার কারণে এই সালোক সংশ্লেষণ এবং শোষণটা হচ্ছে ফিজিওলজির অংশ। টিস্যু বিজ্ঞান বা হিস্টোলজি মানে কি? টিস্যু নিয়ে যেখানে কাজ করা হবে। ভ্রূণবিদ্যায় ইংলিশটা কি হবে? ইমব্রায়োলজি। আর কোষবিদ্যার ইংলিশটা কি হবে? সাইটোলজি। এগুলো মুখস্থ করতে হবে, কোষ নিয়ে যেখানে কাজ করবে। বংশগতি বিজ্ঞান, জেনেটিক্স, জিন এবং বংশের বৈশিষ্ট্যে উত্তরাধিকার নিয়ে যেখানে আলোচনা করা হবে। যদি পরীক্ষায় আসে কোষ বিজ্ঞান বা সাইটোলজি কাকে বলে, তাহলে প্রথমেই দেখবো যে সাইটোলজিটা কোন শাখার অংশ। এটা হচ্ছে ভৌত শাখার অংশ। তাহলে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হবে কি? কোষ বিজ্ঞান অথবা কি সাইটোলজি। ক্লিয়ার? সো এভাবে আমরা পড়ে রাখবো এটা। তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে পৃথিবীতে জীবের কিভাবে সৃষ্টি হয়, পৃথিবীতে জীবের কিভাবে উৎপত্তি হলো, এটা নিয়ে কাজ করা হবে কোথায়? বিবর্তন বিদ্যাতে। তারপর এখানে দেখেন অ্যান্ডোক্রাইনোলজি, যেখানে হরমোন নিয়ে কাজ করা হবে সেটাকে বলা হবে অ্যান্ডোক্রাইনোলজি। এবং পৃথিবীর বিভিন্ন স্থানে জীবের যে বিস্তৃতি, এটা যে এটা যেটা আলোচনা করা হবে সেটাকে বলা হবে বায়ো জিওগ্রাফি নিয়ে কাজ করা হবে। ক্লিয়ার? আশা করি আমরা এই দুটো বুঝতে পারছেন। সো এগুলো ভালোভাবে কোনটা কিভাবে, কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, জেনেটিক্স দ্বারা আসলে কি বোঝাচ্ছে, কোষ বিদ্যা দ্বারা কি বোঝাচ্ছে, সাইটোলজি দ্বারা কি বোঝাচ্ছে, এবং ইংলিশ যে টার্ম গুলো আছে ওগুলো পড়তে হবে আমাদের। যদি আমাদের বলা হয় টিস্যু বিজ্ঞান কাকে বলে বা হিস্টোলজি কাকে বলে, মানে এটা কোন শাখা, এটা আগে জানবো আমরা। এটা কোন শাখা? এটা হচ্ছে ফলিত শাখা। সো ফলিত শাখা, আহ, ফলিত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যু নিয়ে আলোচনা করা হয়, টিস্যুর গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে হিস্টোলজি। সো এইভাবে আমরা সবগুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।